একটি ভাঙা ঝুঁকিপূর্ণ সেতুর কারণে দুর্ভোগে পড়ছে প্রায় লাখো মানুষ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যেন দুর্ভোগের অন্ত নেই। দেখা যাচ্ছে যে আপনার কদমতলী একটা রুগী গরিপুর যেতে হলে বিশাল অনেক বাতাকান্দি দিয়ে ঘুরে যেতে হয়। আপনারা এই জিনিসটা একটু বিবেচনা করে দেখবেন, যাতে আমাদের এই ব্রিজটা যাতে অতি দ্রুত কুমিল্লা তিতাস উপজেলার আসমানিয়া বাজারের গোমতী নদীর উপর নির্মাণাধীন পাকা সেতুর পাশে বিকল্প সেতুটির কথা। বিকল্প সেতুটি ভেঙে পড়ায় 5 মাস অতিবাহিত হলেও পুনর্নির্মাণ হয়নি আজও। এর ফলে ভোগান্তি নিয়ে ইঞ্জিন চালিত খেয়া নৌকায় পারাপার হতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী সহ দুপারের 40 গ্রামের লক্ষাধিক মানুষের। এই বিষয়টি প্রশাসনের যেন কোনো মাথা ব্যথা নাই। বিভাগ রয়েছে প্রশাসন, ক্ষোভ এবং হতাশার জন্ম দিয়েছে দুপারের মানুষের। এবং লাভুর তার কারণ হলো কি, মানুষ আইতে একটু বেশে আয়া পদা ভিড়া লন লাগে, এটা গরম লাগে, এটা গরম লাগে, যাতায়াত একটা মহিলা আইতে পারে না, অসুস্থ একটা মহিলা হলে অন্য দিক দিয়ে ঘুরা জায়গা, তার কারণে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুর রেল স্টেশন থেকে তিতাসের বাতাকান্দি বাজার পর্যন্ত 15 কিলোমিটার সড়কের আসমানিয়া বাজার এলাকায় গোমতী নদীর উপরে আগের সেতুটির স্থানে 13,24,699 টাকা ব্যয়ে 75 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ কাজ চলছে। ফলে অসম্পূর্ণ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষেরা। নদীর দুপারের মানুষের চলাচলের জন্য নির্মাণাধীন সেতুর পাশেই 80 মিটারের একটি বিকল্প সেতু নির্মাণ করা হয়েছিল, যা গত বছরের 29 মে বালুবাহী এবং বাক্স হেডের ধাক্কায় ভেঙে যায়। এই সেতুটি বিকল্প সম্ভব হয় নাই। প্রবল পানির স্রোতের কারণে গত বছরের 21 আগস্ট কাঠের এই সেতুটি দ্বিতীয়বারের মতো ভেঙে যায়। এতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী সহ দুপারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা আপাতত ইঞ্জিন চালিত নৌকায় বা ট্রলারে নদী পারাপার হচ্ছে। পশ্চিম বালুয়াকান্দি, তুলাকান্দি, উত্তর নারায়ণদিয়া, বলরামপুর, কাপাসকান্দিতে শুরু করে মোটামুটি 40-50টি গ্রামের লোকজন এখানে সবসময় নিয়মিত বাজার করতেন। কিন্তু আমরা এই ব্রিজটা ভাঙার পরে এখন দেখছি ওদের সাথে এখন আর আমাদের তেমন একটা দেখা হয় না, যোগাযোগ হয় না। আর না হওয়ার কারণ হইল বাড়ি মালামাল, যেমন চাউল, ফ্রিজ, একটা রঙের ড্রাম নিব, বিভিন্ন বাড়ি মালামাল এখান দিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না, যে বিধায় ওরা এখন আসমানিয়ার দিকে তেমন একটা মুখ করে আসছেন না। তো এই ব্রিজটা চলাচলের জন্য আমরা একবার শুনছিলাম যে অস্থায়ী শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংকের শাখা, ইউনিয়ন ভূমি কার্যালয় এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও ইউনিয়ন পরিষদ কার্যালয় রয়েছে এখানে। বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ সহ আসমানিয়া বাজারে অবস্থিত অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের মিনিমাম 5,000 শিক্ষার্থীর আসা যাওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে আপনার দুর্ভোগের শিকার হচ্ছে এবং আপনারা জেনে অত্যন্ত দুঃখিত হবেন। আমাদের এই ব্রিজ ভাঙার কারণে নৌকা দিয়ে আসতে গিয়ে 5-6টা বাচ্চা আপনার মারাত্মকভাবে জখম হয়েছে নৌকা থেকে পড়ে। তো আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নিউজ দিতে চাই যে জনদুর্ভোগ কমানোর জন্য, বাচ্চাদের লেখাপড়ার সুবিধার জন্য এই ব্রিজটা যেন অতি দ্রুত করে দেওয়া হয়। আমাদের আসমানিয়া বাজারের গোমতী নদীর উপর বিকল্প একটি ব্রিজ ছিল, যেটি বন্যায় ভেঙে যাওয়ার কারণে এখন কোনো ব্রিজ নেই এবং আমাদের আসতে যেতে অনেক অসুবিধা হয়। আমাদের যখন ক্লাস চলে এবং দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।